নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেইলি ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর আমার ব্লগটা মেলা থেকে স্টার্ট করছি। তো সকাল সকাল ঠাকুরের পুজোর কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে সব উঠেছি। ছেলেও পড়তে চলে গেছে, ছেলের ছেলে পড়তে চলে গেছে, আর আমার রান্নায় এখন ওদের নিতে পারছি। ঠিক আছে, চলো এবার ঘরের কাজগুলো সব ছেড়ে দেবো। ঘরের কাজগুলো না সারলে আবার একটু দেরি হয়ে যাবে। পুজো দিয়ে তবে পুজো দিয়ে রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে। চলো আগে ঝটপট করে রান্নাটা সেরে নিই। রান্নাটা এই সব কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে নেওয়ার পর তারপর থেকে করে দাদাভাই এদিকে করবে, দাদাভাই একটু করলেই ব্যাস, আর আমি এদিকে কোনো কাজ কিছু করতে পারবো। তো যতক্ষণ ততক্ষণ ঝটপট করে কাজগুলো সেরে নিই। সেরে নিয়ে তারপরে এদিকে কাজগুলো করা যাবে। ঠিক আছে, দেখি সব গরম দিচ্ছে, সকাল সকাল কাজগুলো আগে না সেরে নিলে না খুব সমস্যা লাগে। কারণ মাথায় সেরে করেছি দিয়ে দেওয়া হয় আর কি অবস্থা। ঠিক আছে, চলো অনেকক্ষণ বাদে আবার আসলাম। ঘরের কাজ এদিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। ঘরের কমপ্লিট করে নিয়ে তারপরে এবার যাবো ওই বাড়ির যে ঘরটা আছে, সেই ঘরে একটা তো খাট ঢোকানো আছে, সেই জন্য ঘরটাকে একটু মুছে দিয়ে আসলে পরিষ্কার থাকেই আর কি। ওই জন্য যাবো, একটুখানি এক ছুটে যাবো, গিয়ে ঘরটা পরিষ্কার করে দিয়ে চলে আসবো, আর কিছু করবো না। দিয়ে এসে স্নান করবো, স্নান পুজো সব কমপ্লিট করব, তারপরে আজকে রান্না বসাবো। আজকে রান্নার তাড়াহুড়ো নেই, তোমাদের দাদাভাই আসতেও একটু দেরি হবে, তো তার জন্য একটু দেরি করে একটু বসাবো। আর আজকে তরকারি কিচ্ছু করবো না, দেখি কি করা যায়, হালকা টালকা কিছু রান্না করবো। আবার যা গরম দিয়ে দিয়েছে, সেই আগের মতো গরম পড়ে গেছে আবার। দেখি চলো এবার তাড়াতাড়ি করে ও বাড়ি থেকে সেরে আসি। রোদ উঠে যায়, প্রচুর রোদ, রোদের তাপটাও প্রচুর পড়ে গেছে। হাঁপড়ে দেখেছো কেমন ঘামছি, দেখো আমার না শরীরের থেকে মুখে প্রচুর ঘামে, এই জন্য আমার খুব বিরক্ত লাগে এই মুখ ঘামলে। যখনই কোথাও যা কিছু মাখলে মুখে এত মুখ ঘামবে যে আমি আর কিছু করতেই পারবো না, ওই জন্য মুখে কিচ্ছু মাখতেও পারি না। তাহলে আর বেশি দেরি করবো না, ঝটপট গিয়ে ওই ঘরটা মুছে এসে স্নান টান করে টরে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। ঠিক আছে, চলো এখন রাখি। কলে কি আয়রন জমেছে নাকি? ও, ওর জন্য একটু একটু করে জল পড়ছে, কালো হয়ে গেছে পুরো একবার ওপরটা। মুখ ভর্তি করে জল পড়তো, একটু একটু জল পড়ছে কবে থেকে। চান করে চলে এসেছি, এবার দেবো পুজো। কিন্তু তার মধ্যে এসছে কলের মিস্ত্রি, মানে কলের কাকা বলি আমি, কাকা হয়, কাকা এসছে কলটার রান্নাঘরের কলটা দিয়ে একদম জল পড়ছে না, ওই জলটা ঠিক করার জন্য ওর জন্য এসছে, এসে কলটা ঠিক করে দিয়ে যাক, তারপরে পুজো টুজো দেবো। নাহলে তো ঠিক না করা পর্যন্ত তো পুজো দিতে পারবো না। পয়সা টয়সার ব্যাপার আছে, কতটা কিনে কেটে সব দিতে হবে, আর পুজো দিতে বসলে কতবার করে উঠবো, ওই জন্য একবারে দিকটা হয়ে যাক, তারপরে পুজো দিতে বসবো। ঠিক আছে, চলো। আর রান্নাঘরের কলটা অনেক দিন থেকে একটু একটু করে জল পড়ছে, জল যেন পড়ছে না, আগে মুখ ভর্তি করে জল পড়তো, এখন যেন একবারে একদম অল্প অল্প জল পড়ছে ওর জন্য। ঠিক আছে, চলো আবার সেরে নিয়ে রান্না করতে আবার দেখা হবে। ঠিক আছে, কল দিয়ে এখন কত জোরে জল পড়ছে, ঠিক আছে, কত জোরে জল, এতক্ষণ পিপিট করে জল পড়ছিল, বিরক্ত লাগছিল, কত জোরে জল। বাবা শান্তি পেলাম একটু কলের জলটা জোরে হয়েতে। চলো এবার পুজো দিই। তো চলো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন করতে মুগ ডালটা একটু ভাজছি, মুগ ডালটা ভেজে নিয়ে একটু চাল কুমড়োর সঙ্গে করবো, চাল কুমড়োর সঙ্গে মুগ ডাল দিয়ে করবো, ভালোই হয় খেতে। ঠিক আছে, চলো তোমাদের একটু রান্নাটা দেখাই। চলো চাল কুমড়োটা এর সঙ্গে মুগ ডালটা ভেজে নিচ্ছি। আগে মুগ ডালটা ভেজে নিয়ে একটু ধুয়ে নেবো, মুগ ডালটা কেমন খুন্তিতে আটকে গেছে। চলো মুগ ডালটা ধুয়ে নিয়ে সিটিটা বসিয়ে দিয়ে নিই। চলো মুগ ডালটা এদিকে বসানো হয়ে গেছে, মুগ ডালটা শুধু বসাইনি, চাল কুমড়ো দিয়ে বসিয়েছি। আর এখানে হচ্ছে ভাতটা ফুটিয়ে অফ করে রেখেছি, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে বেগুন কেটে রেখেছি। মাছ আছে এখানে, মাছটা খোলাও হয়নি, মাছটা সে কখন বের করে রেখেছি। চলো
দেখি মাছটা 3 পিস বের করে নিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দিই। পান্তা মাছটা ঝাল হবে। এটা থাক, এটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিই। চলো ফ্রিজে ঢুকিয়ে দিই মাছটা। বাবা ডিপটার অবস্থা দেখো, খোলা হয়নি ডিপটা, আর ডিপটা দিয়ে একদম ধোঁয়ার মতো বেরোচ্ছে পুরো, একদম এত জমে গেছে। চলো দেখি, সিটিটা বসুক ততক্ষণ, সিটিটা হোক, সিটিটা হতে হতে ততক্ষণ আমি একটু বাড়িটাই বসি, কারণ ঠাকুর ওই রান্নাঘরটা যা গরম, রান্নাঘরে একটু দাঁড়ানো যাবে না, তো গরম। সিটিটা হোক, তারপরে দুদিকে দুটো বসাবো। চলো এবার রান্নাটা করে নিই। মাছটা বসিয়েছি, মাছটা হোক। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু মিট মশলা, আর অল্প একটু ধনের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা দিলেও হয়। একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিই, অল্প একটু কাশ্মীরি লঙ্কা। সেটা এবার একটু কষানো হয়ে গেলে তারপরে একটু কষানো হোক, একটু মশলার গন্ধটা চলে যাক, তারপরে জল দিয়ে ঢেলে দেবো, তারপর মাছটা দেবো। ঠিক আছে। আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটিয়ে অফ করে দিই, তারপর আবার এখন গ্যাসটা ধরিয়েছি, গ্যাসটা ভাতটা হওয়ার জন্য। ভাতটা হয়েই এসছে, একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। আর এদিকে তো বেগুন ভাজা হয়েই গেছে, তো ডালটা আছে, ডালটা একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো ভাবছি। আর এদিকে হচ্ছে চাল কুমড়ো মুগ ডাল দিয়ে সেদ্ধ হয়ে গেছে। চলো দেখি ঝটপট রান্নাটা করে নিই, তারপর একটু পরে আসছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে মাছের ঝাল, আর এখানে হচ্ছে চাল কুমড়ো বড়ি দিয়ে মুগের ডাল দিয়ে ঘন্ট মতো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো সিঙ্কের ওপর বাসন, দেখো শুধু কত বাসন হয়েছে সিঙ্কে। বাসনগুলো মেজে নিই, আর বাসনগুলো মেজে নিই, তারপরে গ্যাসটা মুছতে হবে। গ্যাস মুছে নিয়ে তারপরে এই দিকটা একটু গুছাতে হবে। কী অবস্থা, পাশের বাড়ির দাদারা মোচা দিল। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আজকে ডাল দিয়ে খাওয়া হবে। চলো চটপটে এই কাজগুলো সেরে নিই। রান্নাঘরে আর গরমে দাঁড়াতে পারছি না, রান্নাঘরটা এত গরমে আর একটু দাঁড়াতে পারছি না আমি, খুব কষ্ট হচ্ছে গরমে। চটপট কাজগুলো সেরে নিয়ে ঘরে গিয়ে আবার তোমাদের সাথে আসছি। রান্না সেরে সব কিছু করে চলে এসেছি। এত কষ্ট হচ্ছে, আবার স্নান করে নিলাম। মাথাটা শুধু ভেজায়নি, গা সাবান খাবার মেখে আবার একবার স্নান করে নিলাম, একটু যেন এবার গাটা একটু ঠান্ডা লাগছে। এত কষ্ট হচ্ছিলো বাপরে রান্না করতে। সকালবেলা উঠে ভাবি আগে রান্নাটা করে নেবো, কিন্তু সেই কাজ করতে করতে সময় আর হয়ে ওঠেনি। সেই সকাল 10টা বেজে যায়, এবার 10টার সময় রান্না চাপালে পুজো দিতে সেই 1:30 2 বেজে যায়। ওর জন্য ভাবি যে না থাক, আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। ওটাই করতে হয়, কী করবো, তাহলে তো উপায় নেই। ওই জন্য ঠাকুরের কাজটা সেরে নিয়ে তারপরেই রান্নাটা করি, আর কী হবে। চলো এবার একটুখানি রেস্ট নিই, আবার একটু পরে 10-15 মিনিট বাদে। এখনও ছোলার ডালটা ভেজানো আছে, ছোলার ডালটা একটু বেটে খাবার আগে গরম গরম বড়া করবো, কারণ ডালের সাথে একটু বড়া করবো বলে রেখেছি। পেঁয়াজটাও কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে একটু বড়া হবে। মাথাটা একটু আসছে নি, একটুখানি শুই, আর পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে গরমে। ঘরের ভিতরটা অতটা গরম লাগছে না, মানে অতটা ছাদটা তাড়াতাড়ি ওর জন্য, নাহলে যা সিলিং ফ্যান চালানোই যায় না, এত গরম। ঠিক আছে চলো এখন রাখি, একটু চুলটা আসেনি, একটুখানি রেস্ট নিই। তার মধ্যে তোমার দাদাভাই চলে আসলে আবার দাদাভাই একটু জল দিতে হবে। ঠিক আছে চলো রাখি।
দুপুরের পর আর আসা হয়নি, কারণ বিকেলবেলা একটুখানি বসে তো ওখানে গল্প করি সবার সঙ্গে, ওর জন্য আর ভিডিওটা তখন অন করতে পারিনি। আর হ্যাঁ, আজকে কিন্তু খুব তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে একটু রান্না করে টোরে নিয়ে তারপর যদি সময় থাকে একটু বেশিক্ষণ মেশিনে বসবো, ওর জন্য আগে রান্নাটা করে নিচ্ছি। ঠিক আছে, আজকে একটা স্পেশাল আইটেম হচ্ছে, ওর জন্য রান্নাটা একটু আগে করে নিচ্ছি। চলো, কী স্পেশাল আইটেম হচ্ছে সেটা তোমাদের একবার দেখাই। আজকে করছি হচ্ছে চিলি পনির। চিলি পনিরটা অনেকদিন করা হয় না, তো ওই জন্য আজকে একটু চিলি পনিরটা ট্রাই করছি, দেখি কতদূর কী করতে পারি। চিলি পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছি, পনিরটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে আবার এদিকে গ্যাসটা কমিয়ে দিতে হবে। এদিকে চিলি সস, সয়া সস, টমেটো সস একসঙ্গে দিয়ে হচ্ছে ইয়ে করে রেখেছি, একসঙ্গে ফেটিয়ে রেখেছি। আর এখানে পনিরটা তো একসঙ্গে সব কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল। আর যেহেতু ক্যাপসিকাম নেই, ওর জন্য ক্যাপসিকামটা পছন্দ করি না, শুধু পেঁয়াজটাই দিয়েছি। আর এখানে সব কিছু ইয়ে করা আছে, রেডি করা আছে। তো পনিরটা ভাজলে তারপরে এক এক করে সব চাপিয়ে দেবো। ঠিক আছে, চলো আগে রান্নাটা সেরে নিয়ে যাবে। চিলি পনিরটা বসিয়ে তারপর তোমাদের সাথেও কথা বলছি। আমার রেডি হয়ে গেছে চিলি পনির। চিলি পনিরটাকে তৈরি করে ফেলেছি। এই চিলি পনিরের রেসিপিটা একদিন তোমাদেরকে আলাদাভাবে শেয়ার করব। তো এখন যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওর জন্য বেশিক্ষণ দেখাতে পারলাম না। তো চিলি পনিরটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো আবার এবার ভিডিওটা শেষ করতে হবে। চলে এসেছি, আর চিলি পনিরটা রান্না হয়ে গেছে, চিলি পনির রান্না কমপ্লিট। এবার ভাবছি রুটিটা করে নেবো। তা রুটিটা করার আগে ভিডিওটা শেষ করি, ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে। আর তোমরা অতটা ভিডিও বড় দেখতে তখন তোমাদেরও ভালো লাগবে না, ওই জন্য চিলি পনিরটা আগে রেডি করে নিলাম। তো এবার রুটিটা করবো, রুটিটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, তো বেশিক্ষণ বকবক করবো না। তো আজ ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর হ্যাঁ, ততক্ষণ কিন্তু সবাই কিন্তু ভালো থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।